আমি সন্দীপ আর আপনারা দেখছেন সন্দীপ নিয়ার ইউ। আজকে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটা মোস্টলি আপনাদের যখন কোনো ফর্ম ফিল আপ করেন অনলাইনে, সেক্ষেত্রে কিন্তু এটা খুবই কাজে লাগবে। এবং দেখবেন প্লে স্টোরে অনেক কিছু অ্যাপ পাওয়া যায় যেটাতে রিসাইজ হয়, কিন্তু আমার মনে হয় আমি আপনাকে একটা ওয়েবসাইট দিচ্ছি বা ওয়েবসাইটের আমি সম্বন্ধে আপনাকে বলে দিচ্ছি। সেই ওয়েবসাইটে যান, সেখানে গিয়ে খুব সহজে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার মনের মতো পিকচারের সাইজ কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে 5 কেবি বা 10 কেবি, ঠিক আছে, বা 15 থেকে 20 কেবির মধ্যে এইসব ফটোগুলো সাইজগুলো করতে কিন্তু খুবই অসুবিধা হয়। সেক্ষেত্রে আপনাকে একটা আমি ওয়েবসাইট বলছি। আপনি সর্বপ্রথম আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিন। সেখানে লিখুন pic.resizephoto.com, ঠিক আছে। এই ওয়েবসাইটে লিখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওই লিঙ্কটা আমি দিয়ে দেবো। তারপরে আপনি ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর একটা স্ক্রিন আপনাদের সামনে উপস্থিত হবে। স্ক্রিনটা উপস্থিত হয়ে গেছে। দেখুন এখানে 3টি ডট আছে। সেই 3টি ডটে গিয়ে আপনি এটা ডেস্কটপ মোড করে ডেস্কটপ সাইড করে নিন। তাহলে কি আপনার এই কাজটা করতে কিন্তু আরও সুবিধা হবে। তারপর দেখুন এখানে অপশান দেওয়া আছে ফ্রম কম্পিউটার। যদি কম্পিউটার থেকে তো ফ্রম কম্পিউটার থেকে আপনি ফটোটা আপলোড করবেন, বা ইউএল বা মাল্টিপল ফাইলস, যদি আপনি অনেকগুলো ইমেজ একসাথে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে এই অপশানটা আপনি ইউজ করতে পারবেন। তাছাড়া এখানে দেখুন ব্রাউজ একটা অপশান আছে। যেহেতু আমার মোবাইল থেকে আমি এটা করছি, ব্রাউজ অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন কিছু অপশান চলে এসছে সামনে। তো সেখানে আপনি যাবেন, ডকুমেন্ট অপশানে ক্লিক করবেন। ডকুমেন্ট অপশানে ক্লিক করার পর আপনার যেখানে ফটোটা আছে, দেখুন আপনার ফটোটা ধরুন আমি দেখিয়ে দিচ্ছি। আপনার যদি ফাইল ম্যানেজার থাকে, তা আমি যেভাবে করলাম আপনিও সেভাবে সেম প্রসেস ফলো করে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনি সেই ফাইলটা খুঁজবেন যে ফাইলে আপনি কিন্তু ফটোগুলো রেখেছেন। তো আমি সন্দীপ এখানে রেখেছিলাম এই ফটোটাতে। তো আমি এই 37 কেবি ফটো যেটা আছে, এটা আমার কিন্তু 10 থেকে 20 কেবির মধ্যে করতে হবে। সেক্ষেত্রে আমি এই ফটোটা সিলেক্ট করলাম। দেখুন ফটোটা এখানে সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ টু এডিট পিকচার বলে অপশানটা আপনি দেখতে পাচ্ছেন। এই অপশান আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন একটা পেজ খুলবে। একটা পেজ খুলে গেছে। দেখুন অপশান আছে ওপরে, দেখুন ক্রপ সিলেকশন, ডিসলেক্ট, বিভিন্ন রকম অপশান আছে। আপনি এখান থেকে ফটোটা চাইলে ক্রপও করতে পারবেন, কিন্তু এটা ক্রপ করার কোনো দরকার নেই। প্রথমেই সবথেকে ভালো হবে যদি আপনি গ্যালারিতে গিয়ে সেখান থেকে ফটো এডিট করে ক্রপটা করে নেন। তারপরে এখানে এই ওয়েবসাইটে এসে পরে আপনি কিন্তু নিজের ইচ্ছে মতো সাইজের ফটো কিন্তু আপনি খুবই সহজে বানাতে পারবেন। তারপর দেখুন এখানে একটা কিছু অপশান দেওয়া আছে, সিলেক্ট এ নিউ সাইজ ফর ইউর পিকচার। দেখুন ফটোটা ধরুন 500 কেবি বা 1 MB এর ওপর ফটো আছে। সেক্ষেত্রে আপনাকে আমি সাজেস্ট করব, যদি আপনার ডাইমেনশন সঠিক জানা না থাকে, তাহলে প্রথমে আপনি কিন্তু এটা দেখুন অপশান দেওয়া আছে 25% স্মলার, 50% স্মলার আর 75% স্মলার। মানে ধরুন ফটোটা 100% ধরা হয়েছে। তার মধ্যে ধরুন আপনি যদি ফটোটার যে ডাইমেনশন ধরুন 500 কেবি আছে, সেটা আপনি 250 করতে চান, সেক্ষেত্রে 50% স্মলারভাবে অপশান ক্লিক করতে পারবেন এইভাবে। তো এখানে আপনার যদি কোনো নির্দিষ্ট সাইজ বলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কাস্টম সাইজে আপনি ক্লিক করবেন। তো আমরা এখানে কাস্টম সাইজে ক্লিক করে দেখাচ্ছি। এখানে নিচে দেখুন দুটো অপশান খুলে গেছে, একটা হচ্ছে উইডথ আর একটা হচ্ছে হাইট, ঠিক আছে। আপনার প্রস্থ এবং দৈর্ঘ্য, ফটোটার চওড়া এবং লম্বা, ঠিক আছে। সেক্ষেত্রে আপনি যদি পিক্সেলে বলা হয়ে থাকে, ম্যাক্সিমাম কিন্তু দেখবেন পিক্সেলে বলা থাকে, ঠিক আছে। তো পিক্সেলটা সিলেক্ট করবেন। পিক্সেলটা সিলেক্ট করার পর আপনার একটা ইচ্ছা মতো দিলেন। ধরুন আমি এখানে দিলাম 240, ঠিক আছে। তো আমি এখানে হাইট আবার দিলাম আমি ধরুন 280, ঠিক আছে, আমি এটা দিলাম। তো এখানে চলে এলো দেখুন পাশে এস্টিমেট ফাইনাল 240x280, আর অরিজিনাল যেটা সাইজ আছে 512x512 আছে, ঠিক আছে। তারপর নিচে অপশনে এগুলো কোনো আপনাদের সেরভাবে কাজে লাগবে না। তো আর নিচে এখানে দেখুন সেভ অ্যাজ, আপনি পিকচারটা যে করেছেন সেই পিকচারটা আপনি কীভাবে চাইছেন, আপনি জেপিজি হিসাবে চাইছেন, না GIF চাইছেন, না PNG, না BPIF। তো সবাই কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে জেপিজি ফটোটা কিন্তু লাগে, ঠিক আছে। তো আপনি কোয়ালিটি কীরকম চাইছেন, ফটোটা বেটার, গুড না বেস্ট হলে একটু সাইজটা বেড়ে যাওয়ার চান্স আছে। তো বেটারটা থাকতে দিলাম আমি এখানে। তারপরে
এখানে ধরুন আপনার যদি কোনো কিলোবাইটসে আপনি যদি করতে চান ফটোটা কনভার্ট, সেক্ষেত্রে কিলোবাইটস কিন্তু লিখতে পারেন। তো আমাদের এগুলো দরকার নেই, তো আমি ডাইরেক্ট আই অ্যাম ডান রিসাইজ মাই পিকচার অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরেই 5 সেকেন্ডও লাগেনি, দেখুন খুব অত সহজে, মানে 2 সেকেন্ড বা 3 সেকেন্ড লেগেছে জোরের ওপর, তার মধ্যে কিন্তু আপনার পিকচারটা হয়ে গেছে। দেখুন কিছু অপশান চলে আসছে, এন্ড ভিউ ইমেজ আছে, সেভ টু ডিস্ক আছে, মানে আপনি মোবাইল বা কম্পিউটারে করছেন তো সেভ টু ডিস্কে আপনি করতে পারেন। সেভ টু ডিস্কে করলে কি হবে, ফটোটা আপনার সেভ হয়ে যাবে। দেখুন ফটোটা ডাউনলোড হচ্ছে, ডাউনলোডও হয়ে গেছে। ওপেন করলাম, ওপেন করে দেখবেন এখানে যে খুবই কম সহজে মানে হয়ে গেছে ফটোটা এটা। তো আপনার এখানে দেখাবো একটু কত কেবির মধ্যে হয়ে গেছে। না ওপেন হচ্ছে ফটোটা, আমি 1 মিনিট একটু পজ করছি, আপনাকে দেখাচ্ছি। এটা দেখুন ডাউনলোড ফোল্ডার চলে এসছে এবং এটা দেখতে পাচ্ছেন 18 কেবি সাইজের মধ্যে কিন্তু এটা হয়ে গেছে। তো আপনারা বুঝতে পারলেন যে খুবই সহজে কীভাবে এটা ফটো অথবা সিগনেচার এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনার নিশ্চয়ই উপকারে লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। আশা করি ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ, নমস্কার।